ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাশিয়া। গত এক মাসে তারা ইউক্রেনে লন্ডনের অর্ধেকের সমান জায়গা দখল করেছে। এদিকে অত্যন্ত দ্রুত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ধারণা করা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগে ইউক্রেনের আরো অংশ দখল করে নেবে রাশিয়া। তবে ট্রাম্প আসার পরেও রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে উত্তর কোরিয়ার সৈন্য যোগ দিচ্ছে রাশিয়ার সাথে, যার ফলে ইউক্রেন পরিস্থিতি আবারও আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বশেষ আপডেট জানাবো ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজবে কি বাজবে না এই প্রশ্নে যখন মুখরিত সারা বিশ্ব, তখনই রাশিয়া ক্রমাগত নিজেদের শক্তি প্রদর্শন করেই যাচ্ছে। 2.5 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ হঠাৎ করেই পাচ্ছে গতি। বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়ার পক্ষেই যাচ্ছে এই যুদ্ধের ফলাফল। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সৈন্যরা। এমনকি গত এক মাসে লন্ডনের অর্ধেকের সমান আয়তনের এলাকা ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছে রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী 2022 সালের আক্রমণের প্রথম দিনগুলোর চেয়ে ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে বলে বিশ্লেষক এবং যুদ্ধ বিষয়ক ব্লগাররা জানিয়েছেন। ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের 80% এবং জাপোরিজিয়া ও খেরসনের 70% অন্তর্ভুক্ত। এছাড়া খার্কিভের 3% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। রুশ বাহিনী গত এক সপ্তাহে 235 বর্গ কিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে 600 বর্গ কিলোমিটার এলাকা। রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক নতুন রেকর্ড গড়েছে। রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকে। একই সময় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় কুরস্কের একটি ছোট অংশ দখল করে। এরপর রাশিয়ার অগ্রগতি দ্রুত বাড়তে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের অঞ্চলগুলোতে অগ্রসর হয়নি। ডোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী পক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে। তারা কুরাভোক শহরেও প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ধীরে ধীরে এলাকাগুলো ঘেরাও করছে। এরপর আর্টিলারি ও গ্লাইড বোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত সব এলাকা ফেরত না পাওয়া পর্যন্ত শান্তি সম্ভব নয়। তবে ইউক্রেনের সেনাবাহিনী সৈন্য ও সরঞ্জাম সরবরাহে চাপের মুখে রয়েছে। যুদ্ধ এখন রাশিয়া ইউক্রেন উভয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার এই অগ্রগতি এমন এক সময় ঘটছে যখন কিয়েভকে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রীকে পরিবর্তন করা রুশ প্রেসিডেন্ট পুতিন বরাবর বলেছেন, রাশিয়ান বাহিনী অনেক বেশি কার্যকরভাবে অগ্রসর হচ্ছে এবং রাশিয়া ইউক্রেনে তার সব লক্ষ্য পূরণ করবে। ডোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী পোক্রোভস্ক শহরের দিকে অগ্রসর হয়ে কুরাভোক শহরে ঢুকে পড়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তার গত সোমবারের আপডেটে বলেছেন, সন্ধ্যায় ফ্রন্টলাইনের কুরাখোভ অংশে বিভিন্ন মাত্রায় 45টি যুদ্ধ চলছে। রাশিয়ান যুদ্ধ ব্লগাররা বলছেন, রাশিয়া যদি কুরাখোভের চারপাশে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করতে পারে, তবে তারা পশ্চিম দিকে জাপোরিজিয়া শহরের দিকে অগ্রসর হতে পারবে এবং তাদের পেছন দিক সুরক্ষিত করে পোক্রোভস্কের দিকে অগ্রসর হতে পারবে। রুশ বাহিনী একের পর এক গ্রাম দখল করা ইউক্রেনের ফ্রন্টলাইন পতনের ঝুঁকিতে রয়েছে, সতর্ক করেছেন বিশ্লেষকরা। প্রায় 3 বছর ধরে চলা লড়াইয়ে ক্লান্ত কিয়েভের সেনারা সংখ্যায় অনেক কমে গেছে এবং সরঞ্জামের অভাবেও ভুগছে বলে এক খবরে জানিয়েছে স্কাই নিউজ। এর সঙ্গে গত গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের সাহসী অনুপ্রবেশের কারণে ইউক্রেনের কিছু অভিজাত সৈন্য এবং সীমান্তের ওপারে আটকে পড়েছে এবং ফ্রন্টলাইনের দুর্বল জায়গাগুলোতে তারা সাহায্য করতে অক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, মস্কোর বাহিনী পূর্ব ইউক্রেনে তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে। গত আগস্টে ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যানে সজ্জিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে। ইউক্রেনের কিছু সেরা প্রশিক্ষিত এবং সর্বোত্তম সজ্জিত ইউনিট কুরস্কে যুদ্ধ করছে। এর পেছনে ইউক্রেনের রণকৌশল ছিল যে কুরস্কে ভূখণ্ড হারানো পুতিনের কাছে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হবে এবং রাশিয়া পূর্ব ইউক্রেন থেকে তাদের সবচেয়ে সক্ষম ইউনিটগুলোকে কুরস্কে মোতায়েন করবে এবং অঞ্চলটি মুক্ত করার চেষ্টা করবে, যার ফলে ইউক্রেনের ফ্রন্টলাইনে চাপ কমে যাবে। সমর বিশেষজ্ঞ ডক্টর মেরিনা মিরন বলেন, তবে এর পরিবর্তে রাশিয়া ইউক্রেনকে কুরস্কে আটকে রেখে তাদের সামনের সারিতে একের পর এক সফল হামলা চালাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মস্কো বাহিনী গত 2 মাসে রণকৌশল বদলে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে এবং একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে। ডক্টর মিরন তাই বলেছিলেন, ডনবাস এলাকা বরাবর ইউক্রেনে ফ্রন্টলাইন ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং তা খুবই দ্রুত বাস্তবায়িত হবে। ইউক্রেন কুরস্কে অপারেশন চালিয়ে ভুল করেছে। এদিকে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়বে উত্তর কোরিয়ার সেনারা। প্রশিক্ষণও নিচ্ছে উত্তর কোরিয়ার সৈন্য। এই খবর এখন পুরোটাই প্রকাশ্যে। তবে এবার নতুন তথ্য সামনে এসেছে। কোরিয়া শুধুই রাশিয়াকে সেনা পাঠায়নি, এর জন্য জ্বালানি তেল পাঠাতে হয়েছে রাশিয়াকে। ওপেন সোর্স সেন্টারের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়া এবছরের মার্চ থেকে উত্তর কোরিয়াকে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেছেন, পিয়ংইয়ং ইউক্রেনে যুদ্ধে ইন্ধন যোগাতে মস্কোকে যে অস্ত্র সৈন্য পাঠিয়েছে তার জন্য তেল পাঠিয়েছে রাশিয়া। সেনা তেল বিনিময়ে এই প্রক্রিয়াটি জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
উত্তর কোরিয়ার কাছে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে রোধ করার জন্য এই নীতি করা হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ শত্রুদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলছেন, কোরীয় উপদ্বীপ কখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি। কিম জং উন আরো বলেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির। তাদের কারণে কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে আসছে ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তিনি বলেছিলেন, দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছিল, যে যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটত, কিন্তু উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সম্পর্ক থাকায় সে যুদ্ধ বন্ধ করতে পেরেছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধেও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু এই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। তার শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না তিনি, আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে।